নিজের গণতান্ত্রিক অধিকার অর্থাৎ ভোট দান করতে ভোট দিতে বেরিয়েছেন নিশীথ প্রামাণিক যিনি কোচবিহারের বিজেপি প্রার্থী, তিনি ভোট দিতে বেরিয়েছেন এবং ভোট দিতে বেরিয়ে সরাসরি উদয়ন গুহকে কাঠগড়ায় তুলেছেন। এই হিংসার জন্য তিনি উদয়ন গুহকে দায়ী করেছেন। তিনি বলছেন এলাকায় এলাকায় ঘুরে উদয়ন গুহ তিনি আসলে গুন্ডামি করছেন এবং প্ররোচনা দিচ্ছেন। আসলে তৃণমূল ভয় পেয়েছে, তৃণমূল বুঝতে পেরেছে এই ভোটে তাদের পরাজয় হবে, সেই কারণে বিভিন্ন জায়গায় উদয়ন গুহ প্ররোচনা দিচ্ছেন। এবিপি আনন্দর সঙ্গে এক্সক্লুসিভলি কথা বলে আর কি বললেন নিশীথ প্রামাণিক দেখব। ঘড়ির কাঁটা ঠিক 12টা। নিশীথ প্রামাণিক তিনি বেরোচ্ছেন তার নিজের কেন্দ্রে ভোট দেওয়ার জন্য এবং তারপরে যাবেন যেখানে যেখানে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন খবর পেয়ে। কিন্তু সকাল থেকেই তৃণমূল কংগ্রেস প্রস্তুত ছিল। প্রথম দফাতেই তো আপনি তৃণমূল কংগ্রেসকে কিছুটা পিছিয়ে দিলেন কৌশলের জায়গায়। দেখুন, প্রথমত বলবো যে আমার কর্মীদের প্রথমে খোঁজ খবর নিতে হয়েছে। কর্মীদের খোঁজ খবর নিয়ে বিভিন্ন বুথের সমস্যা হচ্ছিল, সেই সমস্ত সমস্যা যতটা সম্ভব মেটানোর চেষ্টা করে এখন আমার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে যাব। এবং আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি যে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে হেরে যাবে এবং এই ভয় থেকেই আজকে এই ধরনের যে গুন্ডামি, এই ধরনের যে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ঘটনা বা আমাদের পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার ঘটনা, এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে তৃণমূল কংগ্রেস যতই চেষ্টা করুক না কেন, সাধারণ নাগরিক, সাধারণ জনতা, যারা জনতা জনার্দন রয়েছে, তারা প্রতিবাদ বিভিন্ন জায়গায় কখন আপনার বাড়ির সামনে এসে উদয়ন গুহ ঘুরে গেছেন, আপনার বুথে এসে ঘুরে গেছেন, আপনি তো বাড়িতে বসে একদম নিশ্চিন্তে ফোন নিয়ে। দেখুন, উদয়ন গুহ কী করছেন সেটা আপনারাই জানবেন। উনি যেখানেই যাচ্ছেন সেখানেই প্রভোগ করার চেষ্টা করছেন, গুন্ডামো করার চেষ্টা করছেন। তবে বলবো, গণতন্ত্রের এই উৎসব মানুষকে সঠিকভাবে উদযাপন করতে দেওয়া উচিত আমাদের, এবং জনতা জনার্দন আমাদের জন্য ভগবান, তারা যে রায় দেবে আমরা নিশ্চিতভাবে সেটা মাথা পেতে নেব। এখনো পর্যন্ত যে যে অভিযোগ আসছে কোচবিহারের তুলনায় কম। দেখুন, বিগত নির্বাচনগুলোতে যে ধরনের সন্ত্রাস হয়েছিল তার তুলনায় কিছুটা কম, কিন্তু নিশ্চিতভাবে বলবো যে তৃণমূল কংগ্রেসের তো এটা একটা অর্নামেন্টাল ব্যাপার। এই গুন্ডামো, এই যে ভায়োলেন্স, এটা একটা তৃণমূল কংগ্রেসের অর্নামেন্টাল ব্যাপার। এটা ছাড়া যতক্ষণ তৃণমূল আছে ভায়োলেন্স ততক্ষণ আছে। যেদিন তৃণমূল থাকবে না, এই বাংলা থেকে ভায়োলেন্স এসে। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে এত ঠান্ডা মাথায় ভোটটা আপনারা পরিচালনা করছেন বা আপনি ঘরে বসে ভোট দেখছেন, কি বলবেন, মানে কেন? দেখুন, এক একজনের এক এক রকম স্ট্র্যাটেজি থাকে। নিশ্চিতভাবে আমার যে স্ট্র্যাটেজি আমি নিয়েছিলাম, যেভাবে ভেবেছিলাম সেভাবেই করছি, এবং এখন যাব যেখানে যেখানে ভায়োলেন্স হয়েছে, কিছু কিছু জায়গায় তো বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, সেখানে যেতে হবে। সাধারণ যারা আমাদের কর্মীরা, যারা আঘাত পেয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে নিশ্চিতভাবে দেখতে যাব। একেবারেই যে কৌশল ছিল সেই কৌশলকে রেখেই তিনি কিন্তু তার নির্বাচন পরিচালনা করছেন। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, দিনহাটা।